ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর যে ম্যাট্রিক্সগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া আপনারা আপনাদের মতো করে পিকচার কালেক্ট করে নেবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে, এরপর ফটোস অপশনে চলে যাবো। ওকে, তো এই ভিডিও মেকিং করতে যতগুলো পিকচার প্রয়োজন হয় আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট 8টি মতো পিকচার সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর এগুলোকে অ্যাড করে নেব। এরপর এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করে আমরা সর্বপ্রথম 6:9 যে রেশিও এটাকে সিলেক্ট করব এবং এই অনুযায়ী আমাদের পিকচারগুলোকে জাস্ট ফুল স্ক্রিন করে নিব। ওকে, ফুল স্ক্রিন করে এবং পজিশন মতো করে নিব, যেটা যেদিকে জুম করার প্রয়োজন হয় বা সরানোর প্রয়োজন হয় আপনি আপনার মতো করে জাস্ট করে নেবেন। ওকে, তো জাস্ট এগুলোকে এই রেশিও অনুযায়ী ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এবং যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন। আশা করি প্রবলেমটি সলভ করার ট্রাই করব। ওকে, তো আমাদের লাস্ট পিকচার। দেন আপনি চাইলে এখানে ডিউরেশন সেট করতে পারেন। ওকে, ডিউরেশন কমিয়ে এখান থেকে 2.0 বা এরকমটা করতে পারবেন। যেহেতু 3.0 মানে অনেকটা একটু লং, তো আমরা 2.0 করে দিব প্রতিটা পিকচার। আপনি চাইলে ডিউরেশন এর থেকে বেশিও করতে পারেন। ওকে, সেটা এখান থেকে আপনার ব্যাপার যে আপনি আপনার ফটোর ডিউরেশন কতটুকু দিবেন। ওকে, যেহেতু এটা বিটের সাথে অ্যাডজাস্ট করতে হবে এমন কোনো ব্যাপার না, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ডিউরেশনটা দিয়ে নেবেন। ওকে, তো দেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। আপনি চাইলে অ্যানিমেশন ইউজ করতে পারেন, তো আমরা অ্যানিমেশন ইউজ করবো না, ট্রানজিশন ইফেক্ট অপশনে চলে যাবো। ট্রানজিশন যে বক্সটা আছে দুইটা ক্লিপের মাঝখানে জাস্ট এখানে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ট্রানজিশন আপনি দেখতে পারবেন, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি মানে এক কথায় আপনার মতো করে যে কোনো একটি ট্রানজিশন ইফেক্ট সিলেক্ট করতে পারেন। চাইলে প্রতিটা ক্লিপসের জন্য একটি ট্রানজিশন সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনারা এক একটি পিকচারের জন্য এক একটি ট্রানজিশন সিলেক্ট করতে পারবেন। যেমন এই যে আমি জাস্ট মিক্সভাবে কিছু ট্রানজিশন ইফেক্ট সিলেক্ট করবো। ওকে, সেটা আপনি আপনার মতো করে যে কোনোভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো জাস্ট অ্যাপ্লাই হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। জাস্ট পরবর্তী পিকচার এবং পরবর্তী পিকচারে এটা সিলেক্ট করব, দেন পরের পিকচারে চলে যাব রাইট সাইডে। এখান থেকে রাইট সাইড থেকে আমরা পরের জন্য এটাকে সিলেক্ট করব। ওকে, জাস্ট আপনি আপনার মতো করে কিছু ট্রানজিশন ইফেক্ট সিলেক্ট করে নেবেন। ওকে, জাস্ট আমি যেহেতু ফার্স্ট টাইম ক্লিক করতেছি ডাউনলোড হয়ে দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে। ওকে, এবং লাস্ট পিকচারের জন্য আমরা এইটাকে সিলেক্ট করব। ওকে, তো এখানে আমাদের প্রথম ভিডিও ক্লিপের কাজ শেষ। জাস্ট এটাকে এক্সপোর্ট করে নেব। জাস্ট আমরা সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের এই প্রজেক্টটি কিন্তু সেভ হয়ে যাবে। দেন পরবর্তী আমাদের স্টেপ বাই স্টেপ আরও যে কাজগুলো করতে হবে, এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আশা করি আপনারা খুব সহজে যে কোনো পিকচার দিয়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। সেম প্রজেক্ট থেকে আমরা আবার রেশিও অপশনে চলে যাবো এবং 1:1টাকে সিলেক্ট করবো এবার, এবং এই অনুযায়ী আমরা পিকচারগুলোকে জুম আউট করার প্রয়োজন হলে জুম আউট করবেন, এবং বা যেগুলো প্রয়োজন হয় জাস্ট ওই অনুযায়ী আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে 1:1-এ। ওকে, তো জাস্ট প্রতিটা পিকচারে ক্লিক করবো এবং যেটা যতটুকু প্রয়োজন হয় জাস্ট আমরা এটাকে ফুল স্ক্রিন করবো। ওকে, জুম আউট করলে হবে এগুলো, এবং 1:1 হিসাবে পারফেক্টলি আপনি হচ্ছে ফুল স্ক্রিন করার ট্রাই করবেন। ওকে, আমরা কিন্তু গত যে প্রজেক্টটি ওটা কিন্তু সেভ করছি হচ্ছে 6:9 রেশিওতে। ওকে, এখন জাস্ট আবার 1:1 রেশিওতে এটাকে আবার সেভ করতে হবে। জাস্ট রেশিও চেঞ্জ করে আপনি চাইলে ট্রানজিশন ইফেক্টগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, যদি প্রয়োজন মনে হয়, যদি ভালো না লাগে সেক্ষেত্রে ট্রানজিশন ইফেক্টগুলো চেঞ্জ করতে পারেন, ডিফারেন্ট ট্রানজিশন ইফেক্ট দিতে পারেন। তো আমি জাস্ট দিব না, আমরা জাস্ট সরাসরি এটাকে এক্সপোর্ট করে নিব, না হলে অনেকটা সময়ের ব্যাপার। জাস্ট যেই ট্রানজিশন ইফেক্ট ছিল এই ট্রানজিশন ইফেক্টকে আমরা আবারও পুনরায় জাস্ট রেশিও চেঞ্জ করে ভিডিওটাকে সেভ করে নেব।
ওকে, এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো, দেন পুনরায় আমরা এখান থেকে চাইলে নিউ প্রজেক্ট নিতে পারি এবং ভিডিওস অপশন থেকে আমরা 6:9 রেশিওতে যে ভিডিওটিকে এক্সপোর্ট করছিলাম ওই ভিডিওটিকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর আমাদের এটা এখানে চলে আসবে, দেন এখান থেকে আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো। ইফেক্ট অপশনে গিয়ে ভিডিও ইফেক্টে চলে যাব, দেন এইখান থেকে আমরা চলে যাব লেন্স ক্যাটাগরিতে। লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করব, দেন টিক মার্ক অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। ব্লারটাকে আমরা যতটুকু প্রয়োজন হয় আমরা আপাতত 20-এর কাছাকাছি রাখি। ওকে, এটাকে আমরা চাইলে পরে অ্যাডজাস্ট করতে পারবো, লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, দেন ভিডিওস স্টার্টিং পয়েন্ট, দেন ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলেতে, এরপর আমরা ভিডিওস অপশন থেকে আমরা আমাদের টেমপ্লেট ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ওকে, এবং এটাকে ফুল স্ক্রিন করব, দেন এটা ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য ব্রেন অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ফিল্টার অথবা লাইটিং যেটা আপনার পারফেক্ট মনে হয় আমরা ফিল্টারটাকে সিলেক্ট করবো। ওকে, দেন এন্ডিংয়ে চলে যাব। ওয়াটারমার্ক খেলে অবশ্যই আগে রিমুভ করে নেবেন, দেন এই পজিশনে আসার পর স্পিড করে অ্যাডসের অংশগুলো ডিলিট করে দিব। তো এখন যে কাজটি করবো আমরা স্টার্টিং পয়েন্ট থেকে ওভারলে অ্যাড ওভারলে, দেন হচ্ছে আমরা এখান থেকে 1:1 যে রেশিও এটাকে সিলেক্ট করব। 1:1 রেশিও দিয়ে যেই ভিডিওটাকে এক্সপোর্ট করছিলাম। ওকে, দেন এটা প্রয়োজন মতো আমরা হচ্ছে রোটেট করব। ওকে, এবং এইভাবে আপনি রোটেট না করতে পারলে আমরা কিছুটা জুম করে নেব। ওকে, পারফেক্টলি রোটেট করার জন্য আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা দেখবো যে বেসিক বলে একটা অপশন আছে। ওকে, এটা মেবি আরও আগে, এটা বেসিক। দেন ওয়াই অ্যাক্সিস বা আপনি হচ্ছে এক্স অ্যাক্সিস দ্বারা এগুলোকে রোটেট করতে পারবেন। ওকে, এই যে রোটেটের অপশন আছে, আপনি এইভাবে রোটেট করে নিতে পারবেন। দেন আমরা চলে যাব হচ্ছে এটাকে যেহেতু বর্ডারের সাথে অ্যাডজাস্ট করতে হবে এই জন্য চলে যাব মার্কস অপশনে, দেন রেক্ট্যাঙ্গেল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা পারফেক্টলি দেওয়ার জন্য এটাকে ইউজ করতে হবে। ওকে, এবার আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে এবার রোটেট করলে আমরা হচ্ছে পারফেক্টলি রোটেট করতে পারবো। রোটেট অপশনে চলে যাবেন, যাওয়ার পর এটাকে জাস্ট এভাবে রোটেট করে নেবেন। ওকে, এবং পজিশন আপনি আপনার মতো করে লেফট বা রাইট সাইডে নিতে পারবেন। এবং আপনি চাইলে যে মার্কস যেখানে ছিলাম আমরা, দেন অ্যাডজাস্টে গিয়ে আপনি এবার পারফেক্টলি যতটুকু প্রয়োজন হয় জাস্ট ততটুকু করে নিতে পারবেন। ওকে, আপনি চাইলে এখানে ফেদার অ্যাড করতে পারেন যদি প্রয়োজন হয়। ওকে, তো আমরা সামান্য দিতে পারলে মেবি পারফেক্ট ছিল, জাস্ট সামান্য দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে টিক মার্ক, দেন আবার টিক মার্ক। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু হচ্ছে প্লে হচ্ছে এবং এই বক্সগুলোতে ইমেজ অ্যাড করতে হবে। ওকে, ইমেজ অ্যাড করার জন্য অ্যাড ওভারলেতে এরপর ফটোস অপশন থেকে এখানে যে ফটোস অপশনটি আছে এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো পিকচার সিলেক্ট করবেন। দেওয়ার পর এগুলোকে সেমভাবে আপনি চাইলে এইভাবে রোটেট করতে পারেন অথবা আপনি ওইখান থেকে রোটেট করে নিতে পারবেন। ওকে, যেটা বেসিক অপশন থেকে। ওকে, দেন এটাকে আপনার ঠিক করার জন্য চলে যেতে হবে মার্কস অপশনে, দেন রেক্ট্যাঙ্গেল এবং সেম ওয়েতে পারফেক্টলি দিয়ে দিতে হবে। ওকে, এবং এখান থেকে বেসিক, দেন রোটেট। ওকে, এবং স্কেল পজিশন আপনি সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এখান থেকে এটা পারফেক্ট আছে। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, তো এইভাবে এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার আপনারা এইভাবে প্রতিটা গ্যাপটাকে ফিল আপ করে নেবেন আপনার মতো করে। ওকে, তো আমাদের 4টা পিকচারই নেওয়া কমপ্লিট। জাস্ট আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, এর জন্য এখান থেকে অ্যাড অডিও, তারপর ভিডিও থেকে মিউজিক নেওয়ার জন্য অ্যাড এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে নিব। ওকে, তো আপনি আপনার মতো করে যে কোনো একটি মিউজিক সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন, আপনার প্রয়োজন মতো যে কোনো একটি মিউজিক নেবেন। ওকে, দেন এন্ডিংয়ে যাওয়ার পর মিউজিকটিকেও এন্ডিং বরাবর করতে হবে, এর জন্য এই পজিশনে আসার পর স্পিড করে অ্যাডসের অংশটুকু ডিলিট করে দিব। তো এখন যদি আমরা ফাইনাল ভিডিওটি প্লে করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে এখানে প্লে হয়ে যাবে। আপনি ইমেজ ডিউরেশন যতটুকু ইচ্ছে ততটুকু দিতে পারবেন। তো এখন জাস্ট ফাইনাল ভিডিওকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন 1000 আসতে বা আপনি আপনার মতো করে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।